আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আমার বার্থডে ভিডিও ছিল আজকে। বাবা মনে হয় ঘুরতে নিয়ে যাচ্ছে। ওই যে আমার কারণ বার্থডে আজকে সকালে অনেক ঝড় হয়েছে। আজকে আমার বার্থডে ছিল যখন আমার এক্সাম হয়েছে। এই যে আমরা চলে এসেছি। এটা মনে হয় উত্তরা দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। সুন্দর, খুব পছন্দ হয়েছে। আজকের থেকে আমার বার্থডে শুরু হলো। মানে বার্থডে তো একদিনই থাকে। ও ও ও আচ্ছা। আমার পছন্দ। এটা অনেক সুন্দর। দেখো, আমি এখানে ঘুরছিলাম, আমি শুচ্ছিলাম। এই যে আমার সুন্দর কেকটা নিয়ে এসেছে। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। ভিডিওতে নাকি সেই কথা বলবে, কারণ এটা তার ভিডিও, তার বার্থডে, তাই তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। কেক অর্ডার দিছিলাম এক কালার, কিন্তু কেক চলে আসছে অন্য কালার। এখন ভুল হয়ে গেছে, এখানে আর কি করব। তো যেখান থেকে কেকটা অর্ডার দিয়েছিলাম সেই পেজের সাথে কথা বলার পরে আপু বলতেছে যে আসলে আপু আমার ভুল হয়ে গেছে। এখন ভুল হয়ে গেছে, ভুল হয়েই যায়, এটা কোনো ব্যাপার না। তারপরে অনেক দিন ধরে দেখতেছিলাম যে উত্তরার দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, মানে ভিডিও আসতেছিল। ভাবতেছিলাম মনে মনে যে যাবো, বাট আজকে হাজবেন্ড নিয়েই আসছে। আমি নিজেও জানতাম না যে এইখানে নিয়ে আসবে। রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর, খাবারটা ওদের ভালো না, বাট বাকি সব কিছু ভালো। অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। তো এইখানে হচ্ছে কেক কাটার একটা যুদ্ধ চলতেছে, আর ওয়েদারটা এত জোস ছিল। একদম মেঘ আকাশ ছিল, আর বাতাস ছিল। এখন বাতাস তো একটা সমস্যা সৃষ্টি করছে, সেটা হচ্ছে মোমবাতি জ্বলতেছিল না। আমি অনেক স্ট্রাগল করে মোমবাতিরা জ্বালাইছি। আমার জামাই এই কাজে ব্যর্থ, ওই জন্য আমাকে এই কাজটা কমপ্লিট করতে হয়েছে। সামান্য একটা কাজ দিছি, তাও পারে না। তো যাই হোক, অ্যাজ অলওয়েজ আমি আমার মনে সুখে হাঁটাহাঁটি করতেছি। আর এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটা কিন্তু আমাদের পেজেই পেয়ে যাবেন। যারা অর্ডার করতে চান দ্রুত চলে আসবেন, ইনবক্স করবেন। আর এইখানে দেখেন আমি মনে সুখে হাঁটতে হাঁটতে তারপরে দেখতে পেলাম যে এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট চলছে। আর এই প্রিন্সেস ট্রিটমেন্টে আসলে আমি নাই কোথাও, কারণ এখন আর আমি প্রিন্সেস নাই, প্রিন্সেসের মা হয়ে গেছি। আর এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট চলতেছে, তো আমি সাইড হয়ে গেলাম। সাইড হয়ে ভাবলাম আমি নিজেও একটু ভিডিও নেই। পিছনের ভিউটা এত বেশি জোস ছিল। যারা উত্তরার এই রেস্টুরেন্টে যান নাই, যা একবার ট্রাই করে আসতে পারেন, বাট এখানে এন্ট্রি ফি দিতে হবে 200 টাকা করে পার পারসন। আপনি যে ভিডিও করে টুস করে চলে আসবেন না খায়, এটা চলবে না। তারা হচ্ছে এন্ট্রি ফির জন্য পার পার্সন 200 টাকা করে। নারী জায়গায় আমি আর আমার বোন একটু হাঁটাহাঁটি নাচানাচি করতেছিলাম, হাত দুলায়া। আর আমার বোনগুলো আমার একটু ঘুরাইলাম। তারপরে এইটা দেখে আমার মেয়ে বললো আমাকেও ঘুরাও। তারপর তাকেও একটু ঘুরান দিয়ে দিলাম। আর ঘুরাইতে এখন এক পর্যায়ে এসে বললো এবার থামো মা, আমার মাথা এবার ঘুরানো শুরু হয়েছে। তারপরে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে গেছি কাচ্চিরাইনে খাবারের জন্য হামলা দিতে। তো খাবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে একটু স্ন্যাপ নিতেছিলাম। স্ন্যাপ নিতে গিয়ে দেখলাম যে ভালোই তো দেখা যাইতেছে। এখানে তো চোখ দুইটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই করতে করতে খাবার চলে আসছে। খাবার কাচ্চি ভাইয়ের এই কাচ্চিটা এনে, আজকের কাচ্চিটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ কাচ্চিতে একটু লবণ বেশি হয়ে গেছিল। মানে কাচ্চিতে না, গোস্ততে একটু লবণ বেশি হয়ে গেছিল, বাট রাইসটা অনেক মজা ছিল। তো কি করবো, এখানে বড় আপা আমাদের খাবার বেড়ে দিতেছিল, সাথে ছিল বোরহানি। খাবার বেশি খায় ফেলছিলাম, এর জন্য ভাবলাম যে কোথাও থেকে হেঁটে আসি। তারপরে চলে গেছিলাম আমরা উত্তরা সেক্টরের এই আবাসিকের ভিতরে আমি এর আগে ঢুকি নেই, আজকেই প্রথমবার ঢুকছি। ঢুকে দেখলাম যে না, পরিবেশটা অনেক বেশি সুন্দর। এই জায়গায় সেক্টরের ভিতরে জায়গায় অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, আর বাচ্চাদের জন্য পার্কও দিয়ে রাখছে। এইখানে এত সুন্দর কেন, আমি সবসময় বাইরে থেকেই দেখে আসছি, বাট আজকে আমি ভিতরে ঢুকছি। ঢুকে দেখলাম যে না, আসলেই অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। যারা গেছে তো গেছে, যারা যান নাই তারা একটু ঘুরে ছবি টবি তুলে আসতে পারবেন।
তারপরে এখানে আমার মেয়ে পার্ক দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে। সে পার্কের ভিতরে ঢুকবে, এখন পার্কের ভিতর ঢুকে সে কনফিউজ যে কোনটা রেখে কোনটায় উঠবে, কিন্তু বৃষ্টি কালবৈশাখী ঝড়ের কারণে এগুলোর ভিতর সব জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। এগুলো আপনাদের ঠিক করা উচিত সোসাইটি কর্তৃপক্ষের। তারপরে আমার মেয়ে বড় মানুষের দোলনায় উঠে দোল খাইতেছে, আর এইখানেও আবার প্রিন্সেস ট্রিটমেন্ট চলতেছে, তার বাবা তাকে দোল দিয়ে দিতেছে। তো আমি এখানে থেকে বের হয়ে আসছিলাম আড়ংয়ে। আড়ংয়ে যে এক একটার অবস্থা অনেক খারাপ, এরা অসহায়ের মতো এই সিঁড়ির এই জায়গায় বসে আছে। গরিবস গুলা আড়ংয়ের ভিতরে আইসাও আবার সিঁড়ির ভিতরে বসে আছে। তারপরে এই গরিবস গুলা যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন যে যার বাসায় যাইয়া ঘন্টার পর ঘন্টা ও বুধে শুয়ে থাকবে, কারণ এরা আজকে সারাদিন অনেক বেশি কষ্ট করে ফেলছে, এই জায়গা থেকে সেই জায়গায় দৌড়াদৌড়ি করছে। কিন্তু তারপরও তারা দৌড়াদৌড়ি করে অনেক খুশি, মজা বা শেষ।